গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। #পায়েল পরিবারের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিও শুরুতেই ইন্ট্রোটা দিয়ে তোমাদের সামনে ভিডিওটা শুরু করলাম, তার কারণ আজকে সম্পূর্ণ একটা নতুন মানুষকে নিয়ে ভিডিও তোমাদের সামনে কথা বলতে চলেছি। তো সেই কারণেই প্রথমেই ইন্ট্রোটা কিন্তু দিয়ে নিলাম। তো কাকে নিয়ে ভিডিওটা করছি তোমরা আশা করছি টাইটেল এবং থাম্বনেল থেকে অনেকেই বুঝতে পেরে গেছো। তো তবুও ভিডিও শুরুতে যেহেতু ফার্স্ট ভিডিও তাদেরকে নিয়ে, তাই বলে নিতে চাই যে SRK শঙ্কর এবং মিঠিকে নিয়ে ভিডিওটা করছি। কারণ চারিদিকে কিন্তু এদেরকে নিয়ে কিছু গুঞ্জন শোনা যাচ্ছে যে তাদের ভালোবাসার মধ্যে নাকি একটা ভাঙন সৃষ্টি হয়েছে, ভাঙন বা কেউ ভাঙন ধরিয়েছে বা কারোর নতুন করে উপস্থিতিতে এই দুজনকার সম্পর্কের মধ্যে চির ধরেছে। তো সম্পূর্ণ বিষয়টা কি অ্যাকচুয়ালি, যারা এদের খুব ভালো ভিউয়ার্স, যারা প্রতিনিয়ত এদের ভিডিও আগে দেখতো, তারাই কিন্তু সব থেকে ভালো বিষয়টাকে বুঝতে পারবে। সেখান থেকে দেখছি কয়েকদিন যাবৎ এদেরকে নিয়ে অনেকেই ভিডিও দিচ্ছে, অনেকেই। তো ভাবছিলাম 2-3 দিন আগে থেকেই ভিডিও দেবো, কিন্তু কোনো কাউকে নিয়ে, নতুন কোনো মানুষকে নিয়ে ভিডিও দিতে গেলে তাদের ভিডিওগুলো খুব ভালোভাবে আমাদেরকে দেখতে হয়, তারপর তোমাদের সামনে সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি। তো কাল থেকে পরশু থেকে কাল অবধি কয়েকটা বিষয় নিয়ে খুবই বেশি ভিডিও নেমেছে। সেটা হচ্ছে ইনস্টাগ্রামে এই শঙ্করদার দুটো রিলস ভিডিও নতুন করে আপলোড করেছে। সেই দুটো রিলস ভিডিওকে নিয়ে অনেক বেশি জলঘোলা হচ্ছে, যে সেখান থেকে অনেকে ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছে নাকি যে মিঠির সাথে এই শঙ্করদার সম্পর্কটা পুরোপুরি ভাঙন ধরেছে, এবং শঙ্করদা খুব ভালোভাবে ডিক্লিয়ার করে দিয়েছে যে মিঠিকে নাকি তার জীবনে আর ফিরিয়ে নিয়ে আসবে না। তো তোমরা প্রত্যেকেই সেই শর্ট ভিডিও দুটো দেখেছো ইনস্টাগ্রামে, তবুও আমি তোমাদের সামনে দিয়ে দিচ্ছি, তোমরা একবার প্লিজ দেখে নাও। তারপর আসছি অনেক এরকম কথা তোমাদের সামনে আনবো যেগুলো হয়তো তোমাদের কাছে এখনো পর্যন্ত অজানা আছে। তো তোমরা প্রথমে ওই দুটো রিলস ভিডিও আগে দেখে নাও। আমি সহজে কাউকে ছেড়ে দিই না, আর যাকে একবার ছেড়ে দিই তার দিকে ঘুরেও দেখি না। আমি কারোর সাথে খারাপ কিছু করি না, তারপরেও সমস্ত রকমের খারাপ কিছু আমার সাথেই হয়। মনকে এটা বলে সান্ত্বনা দিই, ভালো মানুষের সাথে খারাপ কিছু হয়। আশা করছি তোমরা রিলস ভিডিও দুটো আগে তো দেখিয়েছো, আমিও তবুও ভিডিওর ক্ষেত্রে একবার তোমাদের সামনে দেখিয়ে দিলাম। তো রিলস ভিডিওর মধ্যে একটাতে এরকমই বলা হচ্ছে যে আমি কারোর সাথে খারাপ কিছু করি না, তারপরও সব খারাপ আমার সাথেই হয়। তো মনকে তখন সান্ত্বনা দেওয়ার জন্য সে বোঝায় যে ভালো মানুষের সাথেই নাকি খারাপটা হয়। ভালো কথা। তো এই যে বিষয়গুলো আমার মনে হয় যে তারাও অ্যাকচুয়ালি এত বড় ব্লগার হয়ে তারাও নিশ্চয়ই কন্ট্রোভার্সি চাইছে, কারণ আমরা খুব ভালো করেই জানি যে দুজনকার মধ্যে একটা খুবই মিষ্টিমধুর সম্পর্ক আছে। শুধুমাত্র এখানে শঙ্করদা এবং মিঠির মধ্যেই নয়, দুটো পরিবারের মধ্যেও কিন্তু যথেষ্ট ভালো বন্ডিং আছে। এদিকে শঙ্করদার বোন সীমাদির কথা বলছি, তার সাথে তার মায়ের সাথে মিঠির যথেষ্ট একটা ভালো সম্পর্ক। প্রতিনিয়ত তাদের ভিডিওতে মিঠির ভিডিওতে শঙ্করদার ফ্যামিলিকে এবং শঙ্করদার ভিডিওতে মিঠির ফ্যামিলিকে আমরা কিন্তু অনেক বছর যাবৎ কিন্তু দেখে আসছি। সেই জায়গা থেকে নিজেদের মধ্যে যদি খুব সামান্য একটা মনোমালিন্য হতো, সেখান থেকে কিন্তু হট করে এই ধরনের রিলস কখনোই কিন্তু ইনস্টাগ্রামে আপলোড এত বড় ব্লগার কখনোই কিন্তু ভুলবশতও করতে কিন্তু পারতো না। সেখানে নয়তো এরা চাইছে যে এই বিষয়টাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, কারণ এখন প্রত্যেকে চায় নিজেদের আইডি নিয়ে কন্ট্রোভার্সি করতে। সেখানে হয়তো এই বিষয়গুলো জেনে বুঝে আপলোড করা হচ্ছে। আর যদি এরকমটা না হয়ে থাকে তাহলে হয়তো দুজনার দিক থেকে, যে যার নিজের দিক থেকে নিজেদের কষ্টগুলো কিন্তু এই সমস্ত গানের মাধ্যমে হয়তো দুজনকার তরফে কিন্তু পৌঁছে দিচ্ছে। কিন্তু তার এটা নয় যে এদের সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে গেছে। যারা যারা এইভাবে পুরোপুরি ডিক্লেয়ার করে দিচ্ছ যে শুধুমাত্র এই রিলসের কথা শুনে বা রিলস দেখে যে তাদের দুজনকার মধ্যে সম্পর্ক ডিটাচ হয়ে গেছে বা পুরোপুরি ভাঙন ধরে গেছে, এরকম কিন্তু নয়। হতেই পারে যে দুজনকার মধ্যে কিছু একটা মনোমালিন্য হয়েছে, যার জন্য কারোর সাথে কারোর কথোপকথন নেই। সেই কারণেই দুজনকার মনের মধ্যে যে কষ্টের যে ফিলিংস, এই সমস্ত গানের মাধ্যমে শেয়ার করছে। তো এখানে তোমরা এই শঙ্করদার এই দুটো রিলস ভিডিও দেখে অনেকে অনেক রকম কন্ট্রোভার্সি করেছো। তো আমি মিঠিরও 2-3টে রিলস ভিডিও তোমাদের সামনে একটু শেয়ার করতে চাই, কারণ জানি না এই রিলস ভিডিওগুলো দিচ্ছি এগুলো থেকে আবার কপিরাইট ক্লেম আসবে কিনা। যদি কপিরাইট ক্লেম আসে তো আমি পুরোপুরি মিউট করে দেবো, আর যদি না আসে তোমরা সেটা শুনতে পারবে। আমার কাছে কথা হলো, শুধুমাত্র একটা দিককে বিচার করে আর একটা দিককে খারাপ বলা কিন্তু কখনোই আমরা সেই কাজটা করতে পারি না। কারণ অনেকেই বলছে নাকি যে মিঠির প্রচন্ড অহংকার, মিঠির প্রচন্ড কি বলবো, ওর শঙ্করদার মাকে এবং বোনকে নিয়ে ওর প্রচন্ড একটা জ্বলন ফিল করে, যে কেন শঙ্কর তার ফ্যামিলিকে এতটা প্রায়োরিটি দেয়, কেন শঙ্করদা তার বোনকে এত ভালোবাসে, কেন শঙ্করদা তার মাকে এত ভালোবাসে। মিঠির নাকি সবসময় ইচ্ছা যে
ওকে নিয়ে সবসময় থাকুক, ওকে নিয়ে সব টাইমটা দিক, এরকম একটা বিষয়। কিন্তু আমার এখানে বলতে চাই যে না, মিঠি কিন্তু হট করে কেন এই বিষয়টা করবে? কারণ শঙ্করদার জীবনে তার মা এবং তার বোন নতুন করে নিশ্চয়ই আসেনি, প্রথম দিন থেকেই এসছে, এবং তাদের এত সুন্দর একটা বন্ডিং ফ্যামিলি পরিবার দেখেই কিন্তু মিঠি এবং শঙ্করদার মধ্যে একটা বন্ডিং পরিবার দেখার বলাটা ভুল, সবাইকে দেখি তো তবে ভালোবেসেছিল শঙ্করদাকে। তো সেইখান থেকে দাঁড়িয়ে হট করে তার মা বা তার বোনকে ইস্যু করে এরকম ভাবে আমরা কিন্তু বলতে পারি না যে বোনই একমাত্র কালপিট তাদের দুজনকার মধ্যে সম্পর্কে ভাঙার জন্য, বা মা একমাত্র কালপিট তাদের দুজনকার সম্পর্ক ভাঙার জন্য। এটা কিন্তু কখনোই হতে পারে না। হয়েছে হয়তো কোনো কারণবশত, তবে আমার যেটা মনে হচ্ছে যে নতুন নতুন যে নিউজটা আমাদের সামনে এসেছিল যে 14 লাখ টাকা না এরকম একটা কিছু অ্যামাউন্টের টাকা নাকি, যেটা অমিত দাভাইয়ের ক্ষেত্রে হয়েছিল, সেই সময় অনেক টাকা কালেক্ট হয়েছিল এবং সেই টাকা নাকি এই শঙ্করদা নাকি নিজের ফ্ল্যাট কেনাতে ব্যবহার করে ফেলেছে। এই যে একটা কথা উঠেছিল, হয়তো এই বিষয় নিয়ে কোনো রকম কোনো কিছু একটু এই মিঠির সাথে শঙ্করদার ঝামেলা হয়েছে। কারণ কি সবাই দেখবে যে আমরা তো কেউই বিশ্বাস করি না যে শঙ্করদা এরকম কিছু একটা কাজ করতে পারে, কিন্তু অনেক আবার মানুষ আছে যারা কিনা এই ধরনের কথাকে বিশ্বাস করেছে। হয়তো এই বিষয়টি নিয়ে কোনো রকম কোনো কিছু প্রবলেম তাদের মধ্যে হয়েছে, বা নিজেদের মধ্যে কোনো রকম কোনো কিছু গন্ডগোল হয়েছে, সেইটার জন্যই হয়তো দুজন দুজনকার থেকে এতটাই মানে দূরে সরে গেছে। আবার এটাকে কিন্তু আমরা খুব ছোটভাবেও নিতে পারি না। কারণ কি কিছুক্ষণ আগে একটা কন্ট্রোভার্সি ভিডিও আমি দেখলাম, সেখানে বলছে যে তারা তো নিজেরা কেউ কিছু ডিক্লেয়ার করেনি, তো সেখান থেকে আমরা কি করে বুঝতে পারি যে তাদের মধ্যে ভাঙন না, শুধুমাত্র রিলস না, অনেক কিছু বিষয়কেই আমরা কিন্তু খুব ভালোভাবে পর্যালোচনা করে তবেই কিন্তু ভিডিওর মধ্যে বলছি বা বলি প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। দেখো ভিডিওর মধ্যে কেউ কাউকে কিছু মানে ঠুকে বলছে, এটা আমি পাশে যদি রাখিও, কিছুদিন আগে কিন্তু আমাদের শঙ্করদার ইনস্টাগ্রামে 700K সেলিব্রেট হয়েছে, তার কমপ্লিট হয়েছে, সেখানেও কিন্তু তার মা বোন এবং আদার্স ফ্রেন্ডরা উপস্থিত ছিল, কিন্তু সেখানে কিন্তু মিঠি উপস্থিত ছিল না। কিন্তু আমরা বেশিরভাগ যদি রিলস ভিডিও দেখি সেখানে তো আমরা মিঠিকে পাবো, তাহলে সেখানে কেন মিঠি অনুপস্থিত ছিল? তারপর তোমার এদিকে জন্মদিন পালন হলো, সেখানেও ছিল না। মিঠের জন্মদিন পালন হলো, তার বৌদির জন্মদিন পালন হলো, কোথাতেও কিন্তু আমরা না মিঠির বাড়িতে শঙ্করদাকে দেখতে পেয়েছি এবং শঙ্করদার বাড়িতে মিঠিকে দেখতে পেয়েছি। কিন্তু এই জিনিসগুলো আমরা কিন্তু হট করে আজকে আমাদের কাছে এতটা অবাক লাগছে এই কারণেই, আগের বছর পর্যন্ত সমস্ত কিছু ঠিক ছিল, তাহলে হঠাৎ করে এমন কি হলো? আমার তো মনে হয় যে একটা ইস্যু হলো এই অমিত দাভাইয়ের বিষয়টাকে কেন্দ্র করে, আর একটা যেটা খুব আমি কিন্তু কনফিডেন্সের সাথে তোমাদের কাছে বলতে পারছি না, জাস্ট গেস করি তোমাদের কাছে বলছি যে হয়তো শঙ্করদার জীবনে নতুন কোনো মেয়ে এসছে। কারণ কি যেমন তোমরা শঙ্করদার রিলস ভিডিওকে কেন্দ্র করে মিঠির দিকে আঙুলটা তুলছো, তাহলে তো আমরা এটাকেও করতে পারি, তাই না? মিঠি যেভাবে তার রিলস ভিডিওগুলোকে 2-3টে আপলোড করেছে, এমনকি তার ইউটিউব আইডিতে যে সমস্ত শর্ট ভিডিও দিয়েছে রিসেন্ট, কারণ এখন তো সেইভাবে কোনো ভিডিও মিঠি দিচ্ছেই না, তার মধ্যেও কয়েকটা শর্ট এই রিসেন্ট 1 মাসের মধ্যে আপলোড যেগুলো করেছে, মানে যেদিনকে তার জন্মদিন হয়েছে ব্ল্যাক ড্রেসটা পরে সেই দিনকে, এছাড়া আরো 2-3টে যে একটা টপ না গেঞ্জি পরে এরকম জিন্সের সাথে এই যে রিলস ভিডিওগুলো দিয়েছে, তাতে প্রতিটা রিলস ভিডিওতে কিন্তু স্পষ্টভাবে মিঠি বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ শঙ্করদার জীবনে কেউ একটা কিন্তু এসছে, যেই কারণে কিন্তু তাদের মধ্যে এতটা বিভেদ। চলো তোমরা আগে যেমন শঙ্করদার রিলস ভিডিও দুটো দেখে মিঠির দিকে এত আঙুল তুলছো, সেরকম মিঠির কিছু রিলস ভিডিও তোমরা আগে দেখে নাও, তারপর নয় তোমাদের সামনে আরো কিছু কথা বলতে আসছি। তুমি একদিন আমাকে বাধ্য করেছিলে এই সম্পর্কে আসতে, আজ যখন আমি তোমাকে বাধ্য করছি এই সম্পর্ক টিকিয়ে রাখতে, তখন তুমি নিমেষেই চলে গেলে, মেতে গেলে নিজের জগতে। তোমার মায়ায় আমাকে আবদ্ধ করে নিজে চলে গেলে অন্য দেশে, অন্য জগতে, আমাকে একা করে দিয়ে। নতুন করে আর কিছুই চাইবার নেই, চাওয়া পাওয়ার হিসাব তো সেই দিনই শেষ হয়ে গেছে যেদিন তুমি অন্য কারো হয়ে গেছিলে। ओ कभी शाम ढले तो मेरे তো তোমরা রিলস ভিডিওগুলো দেখলে কতটা কষ্টকর রিলস ভিডিও, এবং
মিঠির চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে এই মনোমালিন্যটা হয়তো আমরা 1 মাস হলো তাদেরকে একসাথে দেখতে পাচ্ছি না, হয়তো তাদের এই মনোমালিন্য 2 থেকে 3 মাস ধরে চলছে, যেগুলো কিনা শর্টসের মাধ্যমে আমাদের সামনে এনেছে, কিন্তু আমরা তখন এই বিষয়টাকে এতটা গুরুত্ব দিইনি। তো সেখানকার প্রতিটা শর্ট ভিডিও তো আমি তোমাদের সামনে এইভাবে পড়ে শোনাতে পারি না, কারণ আমার কাছে ফোন নেই, লিখে লিখে রাখতে হয়। তো একটা জাস্ট তোমাদেরকে আমি শোনাচ্ছি। একটা রিলস ভিডিও এরকমই দিয়েছি যে তুমি একদিন আমাকে বাধ্য করেছিলে এই সম্পর্কে আসতে, মানে তারপরে আমরা বুঝতেই পারছি যে শঙ্করদার তরফ থেকে হয়তো মিঠির দিকে প্রপোজটা গিয়েছিল। আজ যখন আমি বাধ্য করছি এই সম্পর্কটাকে টিকে রাখছে, তখন তুমি নিমেষেই চলে গেলে, মেতে গেলে নিজের জগতে। বা আরো যে একটা শর্ট ভিডিও যেটা তার জন্মদিনে যখন কেক কাটিং করেছিল ব্ল্যাক ড্রেস পরে, ওই গানটার মধ্যেও কিন্তু সে ফিলিংস দিয়ে বুঝিয়েছে যে তার জীবনে যে এসছে তাকে নিয়ে যদি সে সুখে থাকতে হয় থাকুক, বা যদি সে তাকে ধোকা দেয়, সে যদি আবারও মিঠির কাছে ফিরে আসে, জানো পুরো সারা জীবনের জন্যই ফিরে আসে। মানে এই যে 2-3টে রিলস তোমাদের সামনে মিঠির তরফে যেগুলো দেওয়া হয়েছে, এই যে 3টে রিলস তোমাদের সামনে শোনালাম, 3টে রিলসেরই কিন্তু একটাই মানে বোঝাচ্ছে যে শঙ্করদার জীবনে কারোর উপস্থিত হয়েছে। এবার সেটা হতেই পারে তার শর্ট ফিল্ম বা তার ফিল্মের নতুন যেই সমস্ত নায়িকা এসছে তার মধ্যে হয়তো কাউকে নিয়ে মনোমালিন্য হতেও পারে। সেই কারণেই কিন্তু মিঠির তরফ থেকে অনেক কষ্টকর কিন্তু রিলস ভিডিও আমাদের সামনে আপলোড করা হয়েছে। এইবার তোমরা একটা জিনিস একটুখানি চিন্তা ভাবনা করে দেখো, অনেকে আবার বলছে যে শঙ্করের বোনের জন্য নাকি তাদের দুজনকার মধ্যে এত ঝামেলা। আমি এই জিনিসটাকে মানতে পারলাম না। এই জিনিসটাকে এই কারণেই মানতে পারলাম না যে যেই বোনটার সাথে মিঠির এত রিলস আছে, শঙ্কর এ সাইডে বসে, মাঝখানে তার বোন বসে, এদিকে তার মিঠি বসে, সেখানে হঠাৎ করে এই বোনকে নিয়ে এমন কি প্রবলেম হতে পারে? কারণ আমরা প্রত্যেকেই জানি যে শঙ্কর খুব ভালোবাসে তার মাকে এবং বোনকে। সেখানে এই ভালোবাসা হঠাৎ করে তো নিশ্চয়ই বেড়ে যায়নি, প্রথম থেকে এই ভালোবাসাটা তাদের মধ্যে ছিল। হ্যাঁ, হঠাৎ করে তাদের মধ্যে এই নতুন ফ্ল্যাটটা হয়েছে, কিন্তু তাকে ইস্যু করে কোনো রকম কোনো ঝামেলা হতে পারে আমার তো মনে হয় না। সেখানে যারা যারা বলছো তার বোন নাকি আসল কালপিট, বোনের জন্যই নাকি হয়েছে, না, আমি এই বিষয়টাকে মানতে পারলাম না। কারণ বোন কিন্তু প্রথম থেকেই শঙ্করদার জীবনে ছিল। আর মানে সীমাদির কথা বলছে, আর সীমাদি এতটাই শঙ্করদাকে ভালোবাসে, সে কোনো মতেই চাইবে না যে তার দাদার জীবনে এমন কিছু সে করুক যার জন্য তার দাদা খুবই কষ্ট পাক। কারণ শঙ্করদাও যে 2টো রিলিজ ভিডিও আপলোড করেছে তাইতে বোঝা গেছে যথেষ্ট কিন্তু তারা কষ্ট পেয়েছে। অনেকে এই জিনিসটাও আমি বলতে শুনলাম যে শঙ্করদা যে হেসে খেলে ভিডিও দিচ্ছে, কি সুন্দর রিলস আপলোড করছে, ভিডিও বানাচ্ছে, তাহলে তার মনের মধ্যে তো কোনো কষ্ট হচ্ছে বলে বোঝাই যাচ্ছে না। তো এই কষ্টের সাথে তাদের যে একটা ইনকামের রাস্তা, সেটাকে মানে তুলনা করলে কিন্তু কখনোই আমাদের চলবে না। কারণ আমরা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরাও জানি যতই আমাদের মধ্যে প্রবলেম চলুক, বাড়িতে প্রবলেম চলুক, আমরা কিন্তু হাসি মুখে তোমাদের সামনে ভিডিওটা দিই, কারণ এটা আমাদের অন্য একটা জগৎ, আর আমাদের পরিবারটা কিন্তু অন্য একটা বিষয়। সেখানে দুটোকে একসাথে আমরা যদি মিল করতে যাই, কখনই কিন্তু আমরা মিল খুঁজে পাবো না। তো এই যে যারা এই বিষয়টাকে কেন্দ্র করে ভিডিও করছো যে ও তো হাসি মুখে ভিডিও বানাচ্ছে, মানে ওর তরফ থেকেই দোষ আছে, না, এটা কখনোই নয়। আমি জাস্ট তোমাদের সামনে একটা মানে এমনি কি বলবো, আন্দাজ বশত মিঠির দিকে রিলসকে অবলম্বন করে বললাম যে হয়তো শঙ্করদার জীবনে নতুন কেউ এসেছে, কিন্তু এটা আমি তোমাদেরকে ড্যাম শিওর করতে বলতে পারলাম না যে হ্যাঁ এসেছে। যারা রিলস ভিডিও থেকে এরকম ভাবে পুরোপুরি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছে যে হ্যাঁ এরকম কিছু এসে মানে হয়েছে, তবেই নাকি সে ক্লিয়ার করে বলে দিয়েছে, এরকম কিন্তু কিছুই বলতে পারি না। আর তার বোন মানে সীমান্তির কথাটা যেটা বলছি, তার বোন তার দাদাকে এতটাই ভালোবাসে যে দাদা যাতে সুখী থাকবে, সেই সুখ যদি মিঠিও হয়, সেই সুখটাকে কিন্তু কখনোই তার বোন কেড়ে নিতে পারবে না। তবে হ্যাঁ, সীমাদির কাছে আমার একটা রিকোয়েস্ট রইবে, জানি এই সমস্ত ভিডিও তাদের অবধি পৌঁছাবে ঠিকই, কিন্তু তারা হয়তো দেখবে না, কারণ তাদের সবাইকার মানে অবস্থা এখন ভালো নয়। কারণ প্রতিটা ভিডিওর মানে এদিকে সীমা দিদিভাইয়ের, শঙ্করদার যে কটা আইডি আছে, মিঠির যে কটা আইডি আছে, তার বৌদির যে কটা আইডি আছে, দাদার আছে, সমস্ত আইডিতে কিন্তু ভিডিও যাই দিক না কেন একটাই কমেন্টস, তোমরা একসাথে ভিডিও দাও আর এইভাবে আমাদের ভালো লাগছে না। কিন্তু সেখানে লাভ রিয়াক্ট কোনো আইডিতে দেওয়া হচ্ছে, কোনো আইডিতে লাভ রিয়াক্টও নেই, কোনো অ্যান্সার কিন্তু কারোর তরফ থেকে আমরা কিন্তু পাইনি। জাস্ট আমরা 2টো অ্যান্সার পেয়েছি ধরতে গেলে শঙ্করদার তরফ থেকে, সেটা আবার ইনস্টাগ্রামে রিলসে। সেখানেও যারা কমেন্ট করছে সেখানেও কিন্তু লাভ রিয়াক্ট ছাড়া আমরা কিন্তু কিচ্ছু জানতে পারি। তো এইভাবে কিন্তু আমরা ডিক্লেয়ার করে দিতে পারি না যে দুজনকার মধ্যে সম্পর্ক পুরোপুরি ছাড়াছাড়ি হয়েছে। তবে হ্যাঁ, আমার রিকোয়েস্ট রইল যে সীমাদির কাছে, যে তুমি তো তোমার মিঠি অ্যাকচুয়ালি বান্ধবী ছিল, তো সেখানে একটু চেষ্টা করো দাদা আর মিঠির মধ্যে সম্পর্কটা ঠিক করে দিতে, কারণ তুমি একমাত্র পারো এই সম্পর্কটা নতুনভাবে তৈরি করতে। কিন্তু যারা এই সীমাদির দিকে আঙুল তুলছে, তার জন্য নাকি
তার দাদার সাথে মিঠির সম্পর্কটা এত দূর খারাপ একটা জায়গায় পৌঁছেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ সীমা তার দাদাকে এতটাই ভালোবাসে যে কখনোই চাইবে না দাদার জীবনে মিঠি চলে যাক, যাতে কিনা দাদা খুব কষ্ট পাক। এটা নয়, আমার তো মনে হচ্ছে যে এই সমস্ত যে সমস্ত নায়িকারা নতুন নতুন শর্ট ফিল্মগুলো করছে তাদের সাথেই কোনো একটা বিষয় নিয়ে হয়তো দুজনকার মধ্যে ঝগড়াঝাটি হয়েছে। কারণ কি আমরা অনেকেই জানি অনেক সময় কি হয় যে কিছুই ভেতরে হয়নি, মানে জাস্ট একটা ছোট্ট কথাকে কেন্দ্র করে ঝগড়াটা অনেক বড় হয়ে যায়, 1 মাস 2 মাস কথাবার্তা বন্ধ থাকে, তারপর আবার মানে সমস্ত কিছু ঠিক হয়ে যায়। তো আমরা এটাই আশা রাখবো শঙ্করদার তরফ থেকেও মিঠির তরফ থেকেও যে নিজেদের সম্পর্কটা আবারও ঠিক হয়ে যাক, আমরা যেন আবারও মানে ভিডিও দেখতে পাই তাদেরকে নিয়ে। কারণ তাদের এইটা অন্তত মাথায় রাখা উচিত, যাদের জন্য যাদের মানে যে সমস্ত ভিউয়ার্সদের ভালোবাসার দয়ায় আজকে এত বড় ফ্ল্যাট, এত বড় নাম ধাম এত কিছু করছি, তারা যে জিনিসটা আমাদের কাছ থেকে চাইছে সেটা আমাদের ফুলফিল করা। সেটা হচ্ছে কি মিঠি এবং শঙ্করদাকে একসাথে আমরা দেখতে চাই। সেটা যেন তাদের দুজনকার তরফ থেকেই যাই ভুল বুঝাবুঝি হয়ে থাকুক না কেন, সেটা যেন মিটিয়ে নিয়ে তারা আবারও আমাদের সামনে একটা নতুন চমক দেয়, যে তারা আবার নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি মিটিয়ে নিয়ে নতুনভাবে আমাদের সামনে ভিডিও দিচ্ছে। এটাই কিন্তু আমরা আশা রাখতে পারি। তো যাই হোক, এটা আমার তাদেরকে নিয়ে প্রথম ভিডিও, তাই আমি কিছু নর্মাল কথা দিয়ে তোমাদের সামনে ভিডিওটা দিলাম জাস্ট। এরপর আমিও তাদের ভিডিও আরো বেশি করে দেখবো, কারণ কয়েকটা ভিডিও দেখি তো বেশি কিছু বলা যায় না। আরো ভালোভাবে ভিডিও দেখে তারপর তোমাদের সামনে যদি কোনো তথ্য পেয়ে থাকি তো অবভিয়াসলি নিয়ে আসবো। তো একটাই কথা বলবো, যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পুরোপুরি ডিক্লেয়ার করে দিচ্ছ যে এই দুটো রিলস ভিডিওর জন্য ছাড়াছাড়ি হয়ে গেছে, তাদেরকে রিকোয়েস্ট করবো এইভাবে তাদেরকে আরো দুজনকার প্রতি ডিটাচ করে দিও না। হয়তো ছোটখাটো মনোমালিন্য একটু দূরে আছে, আবারও আমাদের রিকোয়েস্ট হয়তো তারা ফিরে আসতে পারে। তো প্রতিটা ভিউয়ার্সকে রিকোয়েস্ট করবো তোমরা কমেন্টস করো দুজনকে একসাথে দেখার জন্য। যে সমস্ত শর্ট ভিডিওগুলো বা শর্ট ফিল্ম দিচ্ছে শঙ্করদার তরফ থেকে, সেখানে নায়িকা হিসেবে শুধুমাত্র আমরা মিঠিকেই দেখতে চাই, এরকম একটা বিষয় আমরা প্রতিটা কমেন্টস যারা করে তাদেরকে বলতে চাই। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এবং আমি যে কথাগুলো বললাম, যেহেতু প্রথম ভিডিও, কতটা ঠিক বললাম আর কতটা ভুল বললাম, ভুল হলে অবভিয়াসলি ধরিয়ে দেবে, ঠিক হলে অবভিয়াসলি কমেন্টস করে জানাবে। তো চলো